অনেক তো হলো, ভূতের রাস্তা, ভূতের বাড়ি, ভুতুড়ে স্টেশন, ভুতুড়ে দ্বীপ, ভূতের গ্রাম ইত্যাদি। চলুন আজ ফিরে দেখা চ্যানেলের আমি স্বপ্না আপনাদেরকে নতুন একটা সত্যিকারের ঘটনা শোনাই। এখন এই পুকুরের চারিদিকটা বড় বড় বিল্ডিং দিয়ে ঘেরা থাকলেও পশ্চিমবঙ্গের হলদিয়া জেলার এই পুকুরটির ইতিহাস খুবই ভয়ানক। ঘটনাটা শুরু হয় 1800 শতকের গোড়ার দিকে মহিষাদল রাজবাড়ি থেকে। সেই সময় রাজবাড়িগুলোতে ধাত্রী বা দাইমা রাখা থাকতো, যাদের প্রধান কাজ হলো রাজবাড়িতে থাকা গর্ভবতী মহিলাদের বিভিন্ন কাজে সাহায্য করা, তাদের দেখাশোনা করা, সেবা শুশ্রূষা করা এবং বাচ্চা প্রসবের সমস্ত দায়িত্ব পালন করা। ঠিক এমনই একটা কারণে রাজবাড়িতে নতুন দাইমা নিয়োগ করা হলো, কিন্তু কেউ জানতো না যে ওই দাইমা একজন ডাইনি ছিল। প্রথমের দিকে সব কিছু বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু কিছুদিন পর থেকে গ্রামে বাচ্চা উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটতে থাকে। রাজা চারিদিকে লোক লাগালে জানতে পারেন ওই দাইমা সমস্ত বাচ্চাদের উধাও করে। শুধু তাই নয়, পরে বাচ্চাগুলোকে খেয়ে ফেলার অভিযোগ আসে তার ওপর। তার হাত থেকে রেহাই পেতে রাজার আদেশে ওই দাইমাকে রাজসৈন্যরা হলদি নদীর কাছে এক গভীর জঙ্গলে নিয়ে আসে। সেই দিনটা ছিল ভূত চতুর্দশীর রাত। তারপর সৈন্যরা তাকে টানতে টানতে ওই জঙ্গলের কাছে একটা পুকুরে নিয়ে আসে এবং সেই পুকুরে তাকে ডুবিয়ে মারে। তারপর থেকে 25 বছর ছাড়া ভূত চতুর্দশীর দিনে ওই পুকুর থেকে চিৎকার, কান্নার আওয়াজ, এমনকি গোটা পুকুরের জল রক্তের মতো লাল হয়ে যায়। প্রতি বছরই এই রাতে একজন করে লোক মিসিং হয়ে যায়। তার চিৎকার শুনে কেউ যদি তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয়, সে আর ফিরে আসে না। পরের দিন অর্থাৎ কালী পুজোর দিনে তার মৃতদেহ ওই পুকুরে ভাসতে দেখা যায়। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করুন এবং এমন আরও অলৌকিক বিষয় জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য।